ভালো হতো, বাটিতে এগুলো তুলে তুলে দিতাম। হাই এভরিবডি, আজকে আমাদের মেনু হচ্ছে কলমি শাক, আলু, কুমড়ো, বড়ি দিয়ে একটা শুকনো শুকনো চচ্চড়ি আর স্পেশাল ভাত তো বেড়েছিস হচ্ছে, এই হচ্ছে ভাত আর তোমার গন্ধরাজের। আজ আমাদের স্পেশাল মেনু হচ্ছে চিকেন, গন্ধরাজ চিকেন, তাই তো? আজকে আমার কর্তা খাওয়ার ইচ্ছা হয়েছে, তো সেজন্য হেভি গন্ধ বেরোচ্ছে। হেভি গন্ধ বেরোচ্ছে। আমার ছেলেই করছে, করেছে। আমি একটু ওই বাটিতে মাংস ধরে নাকি? আচ্ছা ঠিক আছে। ফ্রিজ এক পিস করে খাবে নাকি? এখন আপাতত এটা আমার তো অলরেডি আজকে কোনটা তো তাহলে তুই আমার আবার এই ঠ্যাংটা দিই। হ্যাঁ তাহলে দাও আমি পরে আমার নেবো, আমি নেবো তো। আমাদের আলু ছাড়া হয় না, সেই জন্য আমাদের সব কিছুতেই আলু দিতে হয়। এটা হলো গন্ধরাজ start করো। এইটা বোধহয় তোর খাওয়া হবে। না না করো করো, পরে দিচ্ছি। এই কোনো একটা ইয়ে বড়ি দিয়েছো না? আরে বড়িটাকে ভেজে ভেঙে গুঁড়ো করে দিয়েছি। আগে তো ভালো লাগতো আরো। তুমি আসো, বসো, খেতে লাগো। কেমন হয়েছে বলো। পরে দেখছি কে করে খেতে হবে। এই হলো আমাদের আজকে। হ্যাঁ খাওয়া দাওয়া বেশি বাদে পরে দিয়ে দেবে। এই আসছে এই ক্যামেরা করে দিচ্ছে। দেখি দাও, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। এবার তো আমি খাচ্ছি, এর ভালো। তুমি মাংস চেক করে বলো। মাংস চেক করে বলবো? হুম। বাবা চেক করে বললে ভালো হতো। বাবা মানে বাবা খেতে চাইছে, আমি রান্না করেছি। বাবা বললো হয়। গন্ধ হেভি বেরোচ্ছে। আমি শুধু কেটে কুটে দিয়েছি, ও নিজেই সব করেছে। কেটে কুটে দিয়েছি, মাংসটা মাখিয়ে দিয়েছি, দই আর কি ওটাকে বলে গোলমরিচ, গোলমরিচ, টক দই সব। ম্যারিনেট করে রাখা ছিল আর লেবুর ওটা ওই 1 ঘন্টা। একটু লেবুর গন্ধরাজ লেবুর রস দিয়েছি, দিয়ে ওরা ম্যারিনেট করলো। তারপর রান্নাটা আমি করলাম। আমি বসে অল্প একটু এও দিচ্ছিলাম। খোসা, হ্যাঁ, লেবুর খোসাটাই তো আসল, গন্ধটা হবে তো ওখানেই। দারুণ। খাও খাও, খেয়ে বসো, বলো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, যাও। ভালো ভালো হয়েছে? হচ্ছে না? বসো বসো বসো। কোনটা খাবো? তোমার যেটা ভালো লাগে চিকেনটাই খেয়ে বলো। আহ! ওফ, দাঁড়াও, আমাদের দাঁড়াও। রান্না এত ভালো আমি নিজে জানতাম না। অসাধারণ। ও আজ সত্যি নিজের মনে বলছি আজকে রান্না হয়েছে। আগে তুমি এটা খাও, পরে ওটা খাবে। কি দিয়ে খাচ্ছ? শাক দিয়ে খাচ্ছ? আমাকে তো ছেলে ওটা এটা টেস্ট করলাম, দারুণ। দারুণ হয়েছে। একটু ভাত দিয়ে খেলে আরও ভালো থাকতে খাও। একটু করতে গন্ধরাজ লেবু মেখে খাবো। এটা কেমন হয়েছে? চচ্চড়িটাও ভালো হবে আশা করি। চড়বড়িও ভালো হয়েছে। চড়বড়ি ভালো হয়েছে? হ্যাঁ, ওই বললো 1 আঁটি শাক নিয়ে যাও, তা নিলাম। তাই আমি কি কাল খাবো, তো তোমার বাবা বললো কি টাটকা আছে। আমি তাহলে এক কাজ করি, ভাজা করবো না, এই চচ্চড়ি করি, বেশ ভাল লাগে খেতে। বড়িও আছে, করলাম, দারুণ খেতে হয়েছে। তো বড়ি দিয়েছো বলে একটু চড়বড়ি হয়ে গেছে, সত্যি সত্যি। নাহলে তো চচ্চড়ি হয়েছে। বড়িটা যে এটা কী বলবো, অত অল্প দারুণ পিসটা খেতে পাঁচ চচ্চড়িটা সত্যিই খুব ভালো হয়েছে। দুটো রান্নাই খুব ভালো। ছেলে চিকেন করেছে, ওটাও ভালো।
আর এই চিকেনটা আজকে আমাদের নতুন নতুনই খেলাম, নতুনই ফার্স্ট প্রথম করা হলো গন্ধরাজ চিকেন। গন্ধরাজ মোমো শুনেছিলাম, সবই শুনেছি, কিন্তু এই চিকেনটা আমি স্পেশাল করলাম। বাবা ভালো না। বললো, ওই জন্য করলাম আমার আজকে। ছেলে শাক খাবে না, ও একদম চিকেন, ও একটা সবজি টবজি খুব কম খায়, শাক একটা খুব একটা পছন্দ করে না, ওই নামমাত্র একটু খায়। ওকে শুধু চিকেন দাও, মাছ দাও, মাংসও দেওয়া দাও, হুম, একদম সিদ্ধ হয়েছে দেখো। হুম। খুবই ভালো হয়েছে, খেয়ে শান্তি। আর করা দারুণ হয়েছে। আলুগুলো দেখো, এই দেখো হ্যাঁ, কত সফট। আহা, কালারটাও খুব ভালো হচ্ছে, চিকেনের কালারটা হেভি হেভি খেতে হচ্ছে, হেভি খেতে হচ্ছে। আর একদিন তো শাক দিয়ে খেয়েই যাচ্ছে। পরে টেস্ট করলাম তো আচ্ছা। শাক দিয়ে আমিও খাচ্ছি, কিন্তু খুব ভালো লেগেছে। তাড়াতাড়ি খেয়ে নাও, না গন্ধ পালিয়ে যাবে। শাকটা দিতে আমিও খাবো না, ভালো জিনিসটা পরে শাক খেতে ভালো লাগবে না। ঠিক আছে, খাই, রাখি, টাটা, বাই বাই।